7 নং প্রশ্নটি হচ্ছে কি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কি থাকবে? 5 হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 5। তার মানে আমরা কি করব, আমরা এই সংখ্যাগুলোর কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বলছে না, ক্ষুদ্রতম সংখ্যাকে বললে কি কি নির্ণয় করবো? সংখ্যাগুলোর লসাগু। লসাগু নির্ণয় করে যে ভাগশেষ থাকে এটা ওই লসাগুর সাথে যোগ হয়ে যাবে। মনে থাকবে নিয়মটা? আমরা এখানে কি লিখবো সাজিয়ে? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, হ্যাঁ, 8, 12, 18 এবং 24-এর লসাগু। আরো আছে কথা, লসাগু থেকে কত বেশি? ভেরি গুড। যেহেতু 5 আমরা যোগ করবো তাহলে কি লিখবো? মানে সংখ্যাটি হবে, শুনেন, আমরা যদি এগুলো লসাগু নির্ণয় করি তাহলে এই লসাগুটা হবে এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষ বিভাজ্য। আবার কি বলছে নিঃশেষ বিভাজ্য মানে বুঝেন, অর্থাৎ 8, 12, 18, 24 দ্বারা যদি আমরা এগুলো লসাগু যদি বের করি, এই সংখ্যাগুলো দ্বারা যদি ভাগ দিই সেই লসাগুকে, প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ হবে 0। ভাগশেষ কি হবে? 0 হবে। তাহলে ওরা প্রশ্নের শর্ত দিতে ভাগশেষ কত থাকবে? 5 থাকবে। তার মানে ওই সংখ্যাটা থেকে কি হবে? 5 বেশি হবে, মানে লসাগুর সাথে 5 যোগ করব, যোগ করলে সংখ্যাটি পাবো। তাহলে ওই সংখ্যাটিকে আমরা যদি ভাগ দিই, প্রত্যেক শেষে আমার ভাগশেষ কত থাকবে? 5 থাকবে। এই জন্য লিখতে হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18 এবং 24-এর লসাগু থেকে কি 5 বেশি। তাহলে আমরা এখন এগুলোর কি বের করব? লসাগু বের করার নিয়ম তো জানে, আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে করব। কেমন? ইউক্লিডকে কি বলা হয়? উনি একজন ব্যক্তি, নাকি জ্যামিতির জনক বলা হয়? কেমন? যারা কিন্ডারগার্টেনে পড়ছেন, জ্যামিতির বইতে পান নাই, জ্যামিতির জনক কাকে বলা হয়? ইউক্লিডকে বলা হয়। তাহলে উনি ছিলেন কি? জ্যামিতির জনক। উনি এই পদ্ধতিটা আবিষ্কার করছেন, এই জন্য এটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি। প্রথমে আমরা 2 দ্বারা ভাগ দিই, ভাগ দিলে কত হবে? 4। আবার কবে? 6, 9, 12। আবার 2 দ্বারা ভাগ দেন, 2, 3, 9-কে ভাগ যায় না। গসাগুর বেলায় সবগুলাকে ভাগ যাইতে হবে, এটা মনে রাখবেন। গসাগুর বেলায় কি সবগুলাকে ভাগ যাইতে হবে, কিন্তু লসাগু নির্ণয় করার সময় মিনিমাম 2টা সংখ্যাকে ভাগ গেলেও চলবে। বুঝতে পারছেন? তাহলে এখানে 9-কে ভাগ জানা না গেলে 9 লিখে ফেলবো। আবার 12-কে 2 দ্বারা ভাগ দিলে হয় 6। এখন আবার 2 দ্বারা ভাগ যায় 1, 3টে ভাগ জানা, 9 ভাগ জানা লিখে ফেলবো। 6-কে ভাগ দিলে কত হয়? 3। এবার 3 দ্বারা ভাগ যায় 1, 1, 3 3-কে 9, 3 1-এ 3। তাহলে লসাগুর বেলায় সবগুলো হবে, পাশের গুলো হবে, নিচের এগুলো হবে। কেমন? তাহলে আমরা লিখবো কি 8, 12, 18 এবং 24-এর লসাগু। লসাগু কি? 2 গুণ 2 গুণ 2, 3 গুণ 3। তাহলে দেখেন 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 3 36 কত হচ্ছে? আমরা এভাবে করি, 3 3-কা 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। ঠিক আছে তো? কেমন? 3 3-কা 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণয়, আমরা তো মাত্র এখন মাত্র কি বের করলাম? লসাগু বের করলাম। লসাগুটাই কি নির্ণয় সংখ্যা? না, লসাগু থেকে কত বেশি? 5 বেশি। তার মানে 5 কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে লিখবো যে কি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা কি করবো? 72-এর সাথে কত যোগ করবো? 5। তাহলে কত হবে? 77। এটা সবাই বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, আপনারা লেখেন, সবাই লিখে শেষ দেন। এটা 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 করে ফেলুন, তারপর একটু বুঝিয়ে দিচ্ছি আমি।